আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো গ্রামের বাড়িতে এসেছি, সকাল সকাল চলে এসেছি, নাস্তা করেই চলে এসেছি গ্রামের বাড়িতে। এসে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি, জেলে ভাইদেরকে আসতে বলেছি, ওরা এলেই মাছ ধরবে। তো এরই ফাঁকে আমি কামরাঙ্গা তুলব, তারপরে কলা কেটে নেব। কলা গাছে কলা হয়েছে, আর কলার গাছের যে ভিতরের ওটাও নিব, ওটাকে কি বলে জানি না আমাদের এখানে। এখানে কি জানি থোর থোর না, এটা থোর না, কি জানি বলে বুঝতে পারছি না। পেঁপেও পেকেছে, এই যে মাঝখানের যে অংশটা ওটা কেটে নিয়েছে। ওটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আলুর ডাল দিয়ে রান্না করে, খালি সবজির মধ্যেও দেওয়া হয়। আর জেলে ভাইরা পুকুরে নেমে পড়েছে। পুকুরে এখন তো মাছ সেরকম নেই, তারপরও কিছু মাছ তুলব আর পোনা ছেড়ে দেব। তো কয়েকদিন থেকে ব্লগ দেওয়া হচ্ছে না, দেশের যা পরিস্থিতি, এই জন্য কোনো ব্লগেই আমি দিইনি, ব্লগিং করাই বন্ধ করে দিয়েছি। আর আমার তো রিচ একেবারে কমে গিয়েছে, ইচ্ছাও নাই আর সেভাবে করার। তারপরও কারণ সময় মিলিয়ে উঠতে পারছি না। তো মাছ ধরেছে, এখানে আছে যে দেশি পুকুরে মাছগুলো ছেড়েছিলাম, সেই মাছগুলোই। তো সাথেই থাকুন আর আমার ব্লগগুলো দেখতে থাকুন। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আর মাছ ধরা হলে আমি কিছু কচু শাকও তুলে নিব। আর আমরা তো গ্রামের বাড়িতে থাকি না, আমাদের একটা ছেলে রেখেছি, ওকে আমি ম্যানেজার বলে ডাকি। ভাতিজা হচ্ছে সম্পর্কে, ও থাকে, ও দেখাশোনা করে। তো গ্রামের বাড়িতে এসে মাছ ধরা হলে কচু শাকটা কেটে নিব, নিয়ে চলে যাব বাসায়। বাসায় গিয়ে আবার এখানে তো দুপুরের খাওয়া দাওয়া করে বিকালের নাস্তা করতে হবে বাসায় গিয়ে। তো মাছ ধরেছি, এখানে একটা শিং মাছ আছে, আমি ভয় পাচ্ছি, ভীষণ ভয় পাচ্ছি শিং মাছ। কারণ শিং মাছকে আমি খুব ভয় পাই, কাটতেও যাই না ওই মাছটা, আমি এতটা ভয় পাই, খেতেও পারি না, আমার দেখলেই ভয় লাগে শিং মাগুর মাছ। তো এই তো বাচ্চারা ধরার চেষ্টা করছে, বাচ্চারা ভয় পায় না, বাচ্চারা আসলে এত ওরা মাছ ধরে। তো আমি বাড়িতে চলে এসেছি, এসে বিকালের নাস্তা বানাচ্ছি, একটু সমোচা বানাবো। বাইরের নাস্তাটা আজকে কিনা হবে না, বাড়িতেই সব নাস্তা বানাবো। তো সাথেই থাকুন। আটাটা খামির করে নিলাম, আর এই খামিরের মধ্যে আমি হলুদ, লবণ, মরিচ, গরম মশলা সব দিয়েছি, দিয়ে এটা খামির করে নিব। একটু ঝাল ঝাল করছি, অনেক সময় সাদাও করি। তো এখন মাংসের ঝুড়িটা করে নিচ্ছি, এখানে গরুর মাংস দিয়ে পেঁয়াজ দিয়ে ঝুড়ি করে নিব, ভিতরে যেটা দেই। তো এই তো আপনারা কে কীভাবে করেন জানি না, অনেক সময় খালি মাংস দিয়েও করি, আর অনেক সময় একটু মাঝে মাঝে দুই একটা আলু দিই, পেঁয়াজটা বেশি করে দিই, তাহলে খেতে অনেক ভালো হয়। তো হয়ে গিয়েছে আমার সমোচার যে মাংস ঝুড়িটা করেছি এটা। তো আসলে এখন মন মানসিকতা তেমন ভালো নেই, তো তারপরেও খেতে হবে, চলতে হবে। হয়ে গিয়েছে আমার পিঠা। এখন পিঠাটা ভাজা হয়ে গেলে আমি রান্নাটা করে ফেলবো। পুকুরের মাছ দিয়ে আজকে মিষ্টি কুমড়া রান্না করব। আমি মিষ্টি কুমড়ার রেসিপিটা অনেকবার দিয়েছি। এই যে আমার পিঠা হয়ে গিয়েছে, নাস্তা খাওয়া শেষ হলেই আমি আবার রাতের রান্নাটা করে নিব। মাছ ভেজে নিচ্ছি, মিষ্টি কুমড়া ভেজে নিচ্ছি। তো এটা রেসিপি অনেকবার দিয়েছি। মিষ্টি কুমড়া মাছ ভেজে নিয়ে মশলার মধ্যে কষিয়ে এই যে এইভাবে মাখা মাখা ঝোল দিব। আর মিষ্টি কুমড়ার মধ্যে একটু চিনি দিয়ে দিই, চিনি না দিলেও চলবে। তো আমি একটু চিনি দিয়ে দিলাম, আর গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। তো সাথেই থাকুন আর দেখুন আমার ব্লগগুলো। আর কচু শাক নিয়ে এসেছি। কচু শাকটা খুব সুন্দর করে বেছে নিতে হয়, বর্ষাকালে শাক সবজি অনেক সময় পোকা থাকে,
ভালোভাবে পরিষ্কার করে ধুতে হবে। ধুয়ে আমি এই যে কেটে কেটে নিয়েছি, আর মাছ রান্না হয়ে গিয়েছে। এখন কচু শাকটা রান্না করব। এখানে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে সিদ্ধ করে নিলাম, তাড়াহুড়া করে রান্না করছি আর বেরেস্তা করে দিয়ে দিলাম। এটা শর্টকাটে রান্না করছি। তো বন্ধুরা, সবাই আমার ব্লগগুলো দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করব। আমরা সবাই যেন ভালো থাকে, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। তো এই তো আবার কচু শাকও হয়ে গিয়েছে। তো আজকে এখানেই বিদায় নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম।